বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেকচারে আমরা জানবো সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেই সাথে কিছু সেকশনের সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্টটা কোথায় হয়, কত ডিসটেন্সে হয় সেই সম্পর্কে। তো প্রথমত আমি যে সেকশনটি নিয়ে এসেছি সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার সেকশন। তার আগে কথা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটিটা আসলে কি? সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এমন একটা পয়েন্ট আ নির্দেশ করে যেই পয়েন্টে মানে উভয় দিকেই লোডগুলো ব্যালেন্স থাকবে। মানে সমান থাকবে আরকি। বা আমরা যদি জিওমেট্রিক সেকশন চিন্তা করি, যেমন এখানে আমি একটা জিওমেট্রিক সেকশন নিয়েছি রেক্টেঙ্গুলার সেকশন। তাহলে এমনভাবে আমরা এই সেন্টার অফ গ্র্যাভিটি বা এমন একটা পয়েন্ট নির্ণয় করব, যে ক্ষেত্রে উভয় দিকে কি থাকবে? এর ক্ষেত্রফল সমান থাকবে। এটাকে মিন করতেছে। তো এখানে দেখেন যে রেক্টেঙ্গুলার সেকশনের ক্ষেত্রে আমাদের কিন্তু যখন এরিয়া বের করব, সেক্ষেত্রে কিন্তু বি এবং এইচ করলে আমাদের এরিয়া পাওয়া যাচ্ছে। তো আমি জাস্ট এখানে একটা টার্ম এড করছি, সেটা হচ্ছে BH ডিভাইডেড বাই 1, অর্থাৎ 1 টা আমি এড করছি। এই 1 দ্বারা ভাগ দিলে কিন্তু এটার মানের কোনো তারতম্য ঘটবে না। তো এটার একটা উদ্দেশ্য আছে। তো আমরা রেক্টেঙ্গুলার সেকশনের সিজি যখন নির্ণয় করব, তখন কি জানি যে ২ ভাগে ভাগ করতে হয়। হ্যাঁ? একদম ২ ভাগে ভাগ করতে হয়। ধরুন যে এই যে এই এক্সিসটা যেমন আসলো, এই যে এই লাইনটা। তো এই লাইনটা কি মিন করতেছে? এই লাইনটা মিন করতেছে যে এদিকে যতটুকু এরিয়া, ঠিক তার এদিকেও ততটুকু এরিয়া আছে। তাহলে এইটাই হচ্ছে একটা সেন্টার লাইন। এটা কিন্তু এখনো সিজি পাই নাই আমরা। মানে সিজি জাস্ট একটা পয়েন্ট। এই পয়েন্টটা এখনো পাই নাই। বাট এটা বলতে পারি যে এই লাইনটা দ্বারা কি হয়ে গেছে? ২ ভাগে ভাগ হয়ে গেছে। এখানে আরেকটা কথা আমি বলে রাখি, সেটি হচ্ছে এটা তো ওয়াই এক্সিস বরাবর, তাই না? এই লাইনটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। তো যদি ওয়াই এক্সিস দ্বারা ইজিলি ভাগ করা যায়, যেমন এই সেকশনটাকে কিন্তু ওয়াই এক্সিস দ্বারা ইজিলি ২ ভাগে ভাগ করা গেছে। তাহলে আমরা কিন্তু এক্স এর মান ইজিলি বের করতে পাবো। যেমন এক্স এর মান এক্ষেত্রে কি হবে? এক্স এর মান হবে, এটা টোটালটা ছিল যে বি, তার মানে বি ভাগ 2 হবে। তাহলে এক্স এর মানটা আমরা কি পাইতেছি? ইজিলি পাইতেছি। তো এরকম যদি হয়ে থাকে যে এক্সিস দ্বারা, এমন একটা এক্সিস দ্বারা আমরা ইজিলি ভাগ করতে পাইতেছি, তার ক্ষেত্রে কি পাইলাম? বিপরীত মানটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ ওয়াই এক্সিস দ্বারা যদি ইজিলি ভাগ করা যায়, তাহলে এক্স বারের মানটা আমরা ইজিলি পাবো। সিমিলার কথা, যদি এক্স এক্সিস দ্বারা ইজিলি ভাগ করা যায়, তাহলে ওয়াই বারের মানটা আমরা ইজিলি পাবো, বা ওয়াই এর মানটা আমরা ইজিলি পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আবার আমরা বলতেছি যে প্রতিসম বা হচ্ছে সিমেট্রিক। যেমন এটা যেহেতু ওয়াই এক্সিস, তার মানে ওয়াই এক্সিস দ্বারা একদম সমান ২ ভাগে ভাগ করা গেছে। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলবো যে ওয়াই অক্ষে প্রতিসম বা ওয়াই অক্ষে সিমেট্রিক। আবার এক্স এক্সিস দ্বারা যদি এরকম ২ ভাগে ভাগ করা যায়, তাহলে সেক্ষেত্রে আবার কি বলবো? যে এক্স এক্সিস দ্বারা প্রতিসম, বা এক্স অক্ষে প্রতিসম, বা এক্স এক্সিস এ সিমেট্রিক। তো এটা যেহেতু রেক্টেঙ্গুলার সেকশন, এটা কিন্তু উভয় অক্ষেই কি সিমেট্রিক হবে, বা উভয় অক্ষেই প্রতিসম হবে। অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ ২ অক্ষেই প্রতিসম হবে। তো আশা করি প্রতিসম যে বিষয়টা, এটাও আপনারা বুঝতে পারছেন। তো এইখানে একটা মজার বিষয়, সেটি হচ্ছে যে আমি এখানে দেখেন যে আমি এই যে 1 নিছি। 1 যখন নিছি, তখন আমাদের যে সিজিটা চিন্তা করতেছি, সেক্ষেত্রে কিন্তু ২ ভাগে ভাগ করতেছি। ঠিক আছে? আমি একটু সামনে যাই। দেখেন আমরা যখন আবার এই ওয়াই বারের চিন্তা করব, অর্থাৎ এই যে এক্স এক্সিস দ্বারা আবার ২ ভাগে ভাগ করব। তাহলে এইখানে বোঝা যাচ্ছে যে আমাদের যখন সিজি নির্ণয় করব, তখন ২ দ্বারা ভাগ করতেছি, সেটা এক্স এক্সিস হোক আর ওয়াই এক্সিস দ্বারাই হোক। তাই না? এটা জাস্ট মনে রাখার জন্য এই কাজটা করা। সেটি হচ্ছে যে এই 1 যখন এখানে 1 থাকবে, তখন মনে রাখবেন যে সিজি যখন নির্ণয় করব, তখন কি হবে? ২ দ্বারা ভাগ হবে। তাহলে ফাইনালি আমাদের যে রেজাল্টটা পাওয়া যাবে, সেটি হচ্ছে কিরকম? সেটি হচ্ছে এরকম যে এই একটা পয়েন্টে আমাদের কি হবে? এরকম একটা মিডল পয়েন্টে আমাদের সিজিটা পাওয়া যাবে। তাহলে এইখানে যদি আমি সুতা বেঁধে একটু উপরে ধরে থাকি, তাহলে কিন্তু এটা কিন্তু মানে কোন দিকে হালবে না। এটাই বেসিক্যালি হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি এই সিস্টেমটা, হ্যাঁ? যেদিকে কি থাকবে, উভয় দিকেই ব্যালেন্স থাকবে। কোন দিকেই মানে হালাহালি করবে না, একদম সমান হয়ে থাকবে। এই পয়েন্টটাকেই ডিনোট করা হয়। মানে একদম সোজা কথায় আরকি। তো যাই হোক, তাহলে আমরা আল্টিমেটলি ফাইনাল যে মানগুলো পাবো, সেগুলো একটু দেখে আসি। তাহলে সেই মানগুলো হচ্ছে, দেখেন যে আ এক্স বারের মানটা পাবো b/2, অর্থাৎ ২ ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক সিমিলার ওয়াই আ বারের মান বের করতে গেলেও সেক্ষেত্রে আমাদের হাইটটাকে ২ ভাগে ভাগ করা হচ্ছে। এখানে আবারও একটা কথা বলে রাখি, যেহেতু আমাদের এরিয়া 1 দ্বারা ভাগ করা লাগছে, সেহেতু এদিকে কি করব? ২ দ্বারা ভাগ দেব। তো এমন যদি এরিয়া থাকে যে ২ দ্বারা ভাগ, সেক্ষেত্রে কি করব? ৩ ভাগে ভাগ করব। ৩ ভাগে ভাগ করার পর কত হবে সেটা আমরা
আ পরবর্তীতে আমরা দেখব আরকি। তো আবার সামনে একটু আগাই। দেখেন এরপরে যে আমি অংশটা নিয়েছি সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার। এই যে এটা দেখেন এখন ট্রায়াঙ্গুলার হয়ে গেছে। অর্থাৎ এই জাস্ট রেক্টেঙ্গুলারকে আমি কি করছি? ২ ভাগে ভাগ করে দিছি। ভাগ করার পর আমি কি ট্রায়াঙ্গুলার পাইছি। তার মানে এর এরিয়াটাকে যদি আমি ২ ভাগে ভাগ করি, অর্থাৎ BH কে কি করব? ২ দ্বারা ভাগ করে দেব। তো একটু আগে আমি কিন্তু বলে আসছি যখন এরিয়াকে কি করা হবে? ২ দ্বারা ভাগ করা হবে তখন সিজি নির্ণয়ের সময় কি হবে? ৩ ভাগে ভাগ হবে। তাহলে এই যে আমাদের ত্রিভুজটা যে পাইলাম, এই ত্রিভুজের সিজি নির্ণয়ের ক্ষেত্রে আমরা জাস্ট কি করব? ৩ ভাগে ভাগ করব। তাহলে আমরা যদি এক্স অক্ষটাকে ৩ ভাগে ভাগ করতে চাই তাহলে এরকম আ ২ টা লাইন দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ ৩ টা অংশ পাবো। ১ টা, ২ টা এরকম ৩ টা অংশ পাবো। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এই অংশটা যেহেতু ভারী, সেহেতু এই অংশের একারই আয়তন বা এর অংশের একারই এরিয়া এই ২ দিকের এরিয়ার সমান হবে বা এই অংশের একার ভর এই ২ দিকের ভরের সমান হবে। যেহেতু এখানে আমাদের জিওমেট্রিক সেকশন সেহেতু এখানে এরিয়া নিয়ে আমরা কথা বলবো। এরপর থেকে আমি ভর বা আয়তন এগুলো নিয়ে আর কথা বলব না। ওকে। তো একইভাবে আমরা কি করব? y অক্ষটাকেও কি করব? ৩ ভাগে ভাগ করব। এই দেখেন y অক্ষটাকে আমরা কি করলাম? ৩ ভাগে ভাগ করে নিলাম। ঠিক আছে? এরপরে আসি যে এটা যদি কম্বিনেশন করি আমরা তাহলে আসলে কিরকম হবে? তাহলে দেখা যাচ্ছে যে এরকম হবে। তার মানে এইরকম একটা পয়েন্ট আমরা কি পাবো? সিজি পাবো। তো এই সিজিটা যদি আমি বের করতে চাই তাহলে এইখান থেকে কতদূর আসতে হবে বা এখান থেকে কতদূর আসতে হবে এটা এমনিতেই বোঝা যাচ্ছে। যেহেতু ৩ ভাগ করা হয়েছে কাকে? এই যে b টাকে ৩ ভাগ করা হয়েছে। আবার এদিকে h টাকেও কি করা হয়েছে? ৩ ভাগ করা হয়েছে। দেখেছো না? এটাকে h টাকেও ৩ ভাগ করা হয়েছে। তার মানে যেহেতু এইখানে সিজি সেহেতু এইখান থেকে যদি আমি যাই তাহলে ৩ ভাগের কয় ভাগ আসতে হবে? ২ ভাগ। আবার এইখান থেকে যদি আমি চিন্তা করি তাহলে ৩ ভাগের ১ ভাগ আসতে হবে। সিমিলার কেস এদিক থেকে যদি যাই তাহলে h টাকে ৩ ভাগের ১ ভাগ করতে হবে। আর এদিক থেকে যদি চিন্তা করি সেক্ষেত্রে নিতে হবে h এর ৩ ভাগের ২ ভাগ। তাহলে কিন্তু আমরা যে সিজি ডিসট্যান্সটা পেয়ে যাব। তো তাহলে আমরা একটু ফাইনালি দেখি যে মাপটা আসলে কি পাইলাম। মাপটা পাবো আমরা ঠিক এরকম দেখেন যে এদিক থেকে পাবো 2b ভাগ 3 আর এদিক থেকে হচ্ছে b ভাগ 3। সিমিলার এদিক থেকে হচ্ছে h ভাগ 3 অ্যান্ড হচ্ছে এদিকে 2h ভাগ 3। ওকে, আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। আমরা একটু আরো সামনের দিকে অগ্রসর হই। এখন দেখেন এই যে সেকশনটা নিয়েছে সেটি হচ্ছে রেক্টেঙ্গুলার সেকশনেরই দেখেন ভাগ করে দেওয়া। এটা কি কার্ভ আকারে ভাগ করা। ঠিক আছে? এটা কিন্তু কি কার্ভ আকারে ভাগ করা। সেটা হচ্ছে ২ ডিগ্রি আরকি। এটাকে ২ ডিগ্রি বলা হয়। ত্রিভুজ যখন থাকে তখন তো একদম এদিক দিয়ে স্ট্রেইট লাইন থাকে, তাই না? এদিক দিয়ে স্ট্রেইট লাইন থাকে। স্ট্রেইট লাইনে ড্র করি। এদিক দিয়ে একদম স্ট্রেইট লাইন থাকে। সেক্ষেত্রে আমরা কি করছি যে জাস্ট ২ ভাগে ভাগ করি। তো যেহেতু এটা কার্ভ হয়ে গেছে সেহেতু কি আছে একদিকে বেশি একদিকে কম আছে। তো এইখানে কিরকম আছে যে এই অংশটা অর্থাৎ যে নিরের যে অংশটা দেখানো হয়েছে এই যে এই কালার যে অংশটা এটা হচ্ছে 1/3 অংশ অ্যান্ড এটা যেহেতু বেশি আছে সেটা হচ্ছে 2/3 অংশ। ওকে? তো আমরা এরিয়াটাও একটু দেখে আসি যে এটার এরিয়া তাহলে কিভাবে পাবো? এই সলিড অংশের। সলিড অংশের এরিয়াটা পাবো BH ডিভাইডেড বাই 3 মানে 1/3 BH। যেহেতু রেক্টেঙ্গুলার হচ্ছে BH এর ৩ ভাগের ১ ভাগ হচ্ছে এই সলিড অংশটা। ওকে, আমি আবারও বলি যেহেতু আমরা এখানে কি করছি ৩ দ্বারা ভাগ করছি তাহলে সিজি যখন নির্ণয় করব তখন কি করব? ৪ দ্বারা ভাগ করব। তার মানে এই সেকশনটাকে আমরা ৪ টি ভাগে ভাগ করে নেব। দেখেন এই যে ৪ টি ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে এখানেও দেখেন যে দেখেই বোঝা যাচ্ছে যে এই যে অংশটা আছে এর ক্ষেত্রফল আর এদিকে ৩ টে অংশের ক্ষেত্রফল কি হবে? সেম হবে। সিমিলার আমরা আবার এইচটাকেও কি করব? এইচটাকেও আমরা একইভাবে ভাগ করব। দেখেন এইচটাকেও আমরা একইভাবে ভাগ করে দিলাম। যেহেতু এখানে ৩ আছে সেহেতু একটা ৪ ভাগ করলাম যে ১, ২, ৩, ৪। তো ৪ ভাগ করলেও দেখেন আমাদের এখানে কি বোঝা যাচ্ছে যে এই অংশের যে এরিয়াটা আর এইদিকে ৩ টে অংশের এরিয়ার কি হবে? সমান হবে। দেখেও কিন্তু বোঝা যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের ফাইনালি তাহলে কম্বিনেশনটা কি আসলো? মানে কম্বাইন্ড আকারে কি আসলো? দেখেন যে এইরকম একটা পয়েন্টে আমরা কি পাবো? এই যে এরকম একটা পয়েন্টে আমরা সিজি পাবো। তো এই পয়েন্টটা যদি আমি বের করতে চাই সেটা কোন দিক থেকে? যে এদিক থেকে। তাহলে কতদূর আসতে হবে? আবার এদিক থেকে যদি যাই তাহলে কতদূর যাইতে হবে? অনেকে আবার কি করে যে মোটা থেকে চিকন, চিকন থেকে মোটা এভাবে মুখস্থ রাখে আরকি। এখানে মুখস্থর কিছু নাই। আপনি দেখেই বুঝতে পারবেন, হ্যাঁ? যেহেতু এদিক থেকে বেশি যাওয়া লাগতেছে বা কতটুকু যাওয়া লাগতেছে আপনি তো দেখেও বুঝতে পারবেন, তাই না? যে এটা যদি ৪ ভাগ হয়
4 ভাগ হলে 4 ভাগের আমরা 3 ভাগ পর্যন্ত গেছি, তাই না? আর এদিকে 4 ভাগের 1 ভাগ গেলেই তো এটা পাইতেছি। ওকে? সিমিলার কেসে এদিক থেকেও 4 ভাগের 1 ভাগ আর এদিক থেকে কি হবে? 4 ভাগের 3 ভাগ আসতে হবে। তো যাই হোক আমরা তাহলে ফাইনালি আসলে দেখি। ফাইনাল আমরা দেখি যে আসলে কত আসে আমাদের। দেখেন এদিক থেকে আছে 3b ডিভাইডেড বাই আছে 4 আর এদিকে আছে b ডিভাইডেড 4 এদিক দিয়ে আছে h/4 আর এদিক দিয়ে আছে 3h/4 ওকে আমরা এই 2 ডিগ্রি সেকশনের উল্টাটা আমরা দেখব অর্থাৎ এইদিকে যদি সলিড থাকে দেখেন এই দিকের অংশটা যদি সলিড থাকে তাহলে আমরা ক্ষেত্রফল কত অংশে পাবো? ক্ষেত্রফল পাবো এইভাবে অর্থাৎ BH এটা হচ্ছে রেক্টেঙ্গুলারের জন্য আর রেক্টেঙ্গুলারের 3 ভাগ হয়ে গেছে অর্থাৎ এটা যদি আমার এইভাবে থাকতো আবার দেখেন এইভাবেও থাকতে পারতো তাই না? তাহলে এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। এই হলো আমাদের ৩ টা অংশ। ৩ টা অংশের মধ্যে কিন্তু ২ টা অংশ এদিক থেকে এটা হচ্ছে ২ টা অংশ নিয়ে নিছে। এজন্যই আমরা কি করি? এর যখন এরিয়াটা বের করি তখন ৩ ভাগের কত ভাগ নেই? ২ ভাগ নেই। তো তাই করা হয়েছে এখানে ৩ ভাগের ২ ভাগ নেওয়া হয়েছে। তো এখানে যেহেতু ৩ ভাগের ২ ভাগ, এখানে কত ভাগ করা আছে? ৩ ভাগ করা আছে। তাহলে এখানে কি ৪ ভাগ করব? একটু আগে তো তাই দেখছিলাম, তাই না? হ্যাঁ, ৪ ভাগে করব ঠিক আছে। কিন্তু এখানে দেখেন উপরে আবার কত আছে? উপরে আবার দেওয়া আছে ২। তার মানে ৪ ভাগ করব এবং উপরে যেহেতু ২ আছে এটা মানে তো ভাগ। এটা মানে এখানে ৩ মানে ভাগ দিছে এখানে তার জন্য আমরা ৪ ভাগ করব। আর উপরে ২ আছে দ্যাটস ওয়াই কি করব? ২ দ্বারা আবার গুণ করব। তার মানে টোটাল ভাগ করব আমরা কত? ৮ ভাগ। ওকে আমরা তাহলে সামনে আগাই। তাহলে আমরা যদি ভাগ করতে চাই তাহলে কিরকম আসতেছে দেখেন। তাহলে এটাকে আমরা ৮ ভাগ করে নিলাম। এই যে সিমিলার ভাবে এটাকেও আমরা h বরাবর ৮ ভাগ করে নেব। তো ৮ ভাগ করার পর এখন দেখেন তো এখানে একটু দেখেন যে এই অংশটা নিলে কি পুরা এদিকের অংশটার সমান হচ্ছে? হচ্ছে না কিন্তু। এই অংশটা নিলে হচ্ছে, তাও কিন্তু হচ্ছে না। কিন্তু ৩ টা অংশ যদি নেই তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে না এদিকে হরছে। এটা চোখের আন্দাজেও কিন্তু বোঝা যাচ্ছে। দেখেন এই ৩ টা অংশ যদি আমি নেই এদিকে যে এরিয়াটা পাবো আর এদিকের এরিয়াটা কি হবে? এদিকের এই এরিয়াটা সমান হবে প্রায়। তাই না? প্রায় মানে সমানই হবে আরকি। কিন্তু আমাদের চোখের আন্দাজে দেখা যাচ্ছে যে প্রায় সমান হবে। দ্যাটস হোয়াই আমাদের এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এদিক থেকে ৩ অংশ যাইতে হবে আর এদিক থেকে ৫ অংশ আসতে হবে। তো সেটাই আমরা এখন সামনে দেখব। দেখেন তাহলে আমাদের মোটামুটি এরকম হচ্ছে যে কম্বাইন করলে তো ১ ভাগ, ২ ভাগ, ৩ ভাগ আর এদিক থেকেও ৩ ভাগ আসবো। ১, ২, ৩ তাহলে সিজি পাবো মোটামুটি এরকম একটা প্লেসে, তাই না? আমার হয়তো বা যে এখানে ভাগ করাটা তেমন মানে কিছুটা কম বেশি হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার চোখের আন্দাজে ভাগ করা তো তার জন্য কম বেশি হয়েছে। একুরেট ভাগ করলে অবশ্য ভালো হইতো। যাই হোক আপনারা বুঝতে পারছেন যে এই জায়গায় সিজি হবে। সেক্ষেত্রে দেখেন এটা যেহেতু পুরোটা ৮ ভাগ করা হয়েছে তাহলে এদিক থেকে যদি আমরা আসতে চাই তাহলে কি করতে হবে? ৮ এর ৩ ভাগ আসতে হবে আর এদিক থেকে যদি যাইতে চাই তাহলে বাকি আর ৫ ভাগ থাকে। তাহলে ৫ ভাগ আসতে হবে। এই ক্ষেত্রেও সিমিলার হবে। তো ওকে আমরা মানগুলো একটু দেখে আসি। মান দিয়ে দেখেন। এই হলো এদিক থেকে হচ্ছে ৮ এর ৩ ভাগ b যাইতে হবে। আবার এদিক থেকে ৮ এর ৫ ভাগ। এইস এর ক্ষেত্রেও তাই। এদিক থেকে যদি আমি যাই তাহলে হচ্ছে বেশি যাইতে হচ্ছে তাহলে ৫ এর ৮ এর ৫ ভাগ আর এদিক থেকে হচ্ছে ৮ এর ৩ ভাগ। ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা জাস্ট সিম্পল কিছু জিনিস দেখবো আবার। দেখেন সার্কুলার সেকশন আছে। এক্ষেত্রে আপনারা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানেনই যে π/4 d স্কয়ার অথবা πr স্কয়ার এবং এটা দেখেন যে এটা কিন্তু সিমেট্রিক। হ্যাঁ? উভয়কে সিমেট্রিক জাস্ট ২ ভাগ করে দিলেই হচ্ছে। অর্থাৎ দেখেন যে এখানে যদি ভাগ করেন তাহলে ২ থেকে সমানভাবে ভাগ হয়ে যাচ্ছে। আবার যদি এই যে x এক্সিস দ্বারাও ভাগ করেন তাহলেও সমান ২ ভাগে ভাগ হয়ে যাচ্ছে। দ্যাটস হোয়াই এটা বলা যাচ্ছে যে ২ ভাগে ২ দিকে ২ অক্ষেই সিমেট্রিক। তো এই মানটা জাস্ট এরকম হচ্ছে। দেখেন d/2 হবে। এদিকেও তাই। তো এটা আসলে তেমন কঠিন কিছু না। এটা ইজি। দেখেন যদি এরকম থাকে তাহলে কিন্তু কি হবে? পুরা ক্ষেত্রফল যদি হয় π/4 d স্কয়ার তাহলে অর্ধেক হয়ে গেছে যার জন্য এই 2 টা সামনে চলে আসছে। মানে এই 2 দ্বারা আরো ভাগ করা হয়েছে আরকি। তাহলে টোটাল কি হয়ে গেল? π/8 হয়ে গেল। আর এদিক থেকে দেখেন হচ্ছে d এদিক থেকে হচ্ছে d/2 অথবা r আর এদিকে হচ্ছে 2r এটা অবশ্য বোঝা যাচ্ছে। তো আরেকটু সামনে যাই। এটাকে যদি আমি ভাগ করতে চাই তাহলে এখানে y অক্ষে কিন্তু প্রতিসম। দেখেন y অক্ষটা জাস্ট এদিক দিয়ে মিডলে নিয়ে আসলে কিন্তু ২ ভাগে ভাগ করা যাচ্ছে। দ্যাটস হোয়াই আমরা x এর মান ইজিলি পাবো।
ঠিক আছে? আবার দেখেন এদিকে যখন আমি এক্সটা নিয়ে আসবো, এক্স এক্সিসটা আস্তে, আস্তে উপরে উঠাবো। তো সমান কিন্তু উঠাবো না। অর্থাৎ D/2 আছে অর্থাৎ R আছে। R এর কিন্তু অর্ধেকে যাবো না। R এর কিন্তু এরকম অর্ধেকে কিন্তু আসলে আমি কিন্তু সমান ভাগে ভাগ করতে পারবো না। দ্যাটস ওয়াই এদিকে কি থাকবে? একটু কম থাকবে, এদিকে বেশি থাকবে। এই মানটা আপনাদের একটু জানতে হবে। তো এই মানটাও একটু আমরা সামনে জানবো দেখি। দেখেন আরো সামনে আসতেছি। তাহলে মোটামুটি এরকম জায়গায় একটা সিজি পাবো, তাই না? যে এরকম একটা পয়েন্ট আমরা কি পাইতেছি? সিজি পাইতেছি এই যে এই পয়েন্টে। তো এই পয়েন্টটা কিন্তু এদিক থেকে আসতে গেলে খুবই ইজি। ডি কে ২ ভাগ করলে হচ্ছে বা আর এর সমান ব্যাসার্ধের সমান। তাই না? এদিক থেকেও তাই কিন্তু এদিক থেকে কিন্তু কম বেশি আছে। তো এই কম বেশি মানটা কত সেটাই একটু দেখবো আমরা এখন। ওকে দেখেন তাহলে হচ্ছে এরকম দেখেন D/2 আর এদিক থেকে হচ্ছে 4R ভাগ হচ্ছে 3 পাই। ঠিক আছে? এটা চাইলে আপনারা এভাবেও মনে রাখতে পারেন এই যে এটা দিয়ে যে 0.424R অথবা হচ্ছে D দিয়ে যদি রাখতে চান তাহলে 0.212 মানে এটাকে জাস্ট ২ ভাগ করলেই তো হচ্ছে, তাই না? তাহলে 0.212 D। D দিয়েও মনে রাখতে পারেন। এভাবে R দিয়েও মনে রাখতে পারেন। তো বাকিটা কি হবে? 1 মাইনাস করে যা হয় তাই অথবা 1 মাইনাস 4R ভাগ হবে 3 পাই। তো সিমিলার ভাবে আমাদের তাহলে কি হবে? উপরের অংশটা যদি আমি পাইতে চাই তাহলে 1 থেকে জাস্ট এটা মাইনাস করলে হবে দেখেন। অথবা যে 1 মানে যে R বুঝাইলাম আরকি। মানে পুরোটা যদি আমি 1 ধরি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে যেহেতু R এটা আছে তাহলে R মাইনাস হবে বাকিটা। ওকে? তো এইভাবে আমরা মান পাবো হচ্ছে 0.576R অথবা হচ্ছে 0.288D। এটা গেল আমাদের সেমি সার্কেলের আরকি। তো আবার এটাকে ঘুরাও এভাবেও থাকতে পারে, তাই না? এভাবে ঘুরেও রাখতে দিতে পারে সেকশনটা। সেক্ষেত্রে কিন্তু ওই যে জাস্ট এদিকে আসবে D/2 আর এদিকে ওই যে একই রকম 0.424R আর এদিকে 0.576R অথবা D দিয়েও আপনারা মনে রাখতে পারেন, অসুবিধা নেই। এরপর যদি কোয়ার্টার হয়, দেন কোয়ার্টার সার্কুলার হয় তার মানে যেরকম হবে। এরকম হলে কি হবে? উভয় দিকেই জাস্ট এই মানগুলো আসবে, তাই না? উভয় দিকেই এই যে এই মানগুলো আসবে। আপনি যেকোনোভাবেই মনে রাখতে পারেন। মানে এই ৩ টা মানে যেকোনো একটা দিয়ে আপনি মনে রাখতে পারেন, অসুবিধা হবে না। তো এদিকে উভয় দিকেই দেখেন সেম পরিমাণেই কি আসছে? মান চলে আসছে। জাস্ট এদিক থেকে কম মান আর এদিক থেকে বেশি মান লাগে যার জন্যই এখানে দেখেন কম মান 0.424R আর এদিকে হচ্ছে 0.576R। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি বিভিন্ন সেকশনের মানগুলা, সিজির মানগুলা। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ।